তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা, এ হচ্ছে এমটি নতুন। তো এই গাড়িটা অনেকদিন ধরেই চালাচ্ছি আমি। তো এই গাড়ির কিছু ফিউচার্স আছে, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, সব কিছুই আমি বলবো আজকে। এই গাড়িটা প্রায় 2 বছরের কাছাকাছি হলো নিও। তো এই গাড়িটা বর্তমানে এখন খুব ভালোই চলছে, ভালোই লাগে চালাতে, কোনো অসুবিধা নেই। তবে বর্তমানে এখন যা দেখতে পাচ্ছি, গাড়ির আস্তে আস্তে পার্টসগুলো নষ্ট হচ্ছে। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, এটা নষ্ট তো হবেই, অনেক সময় হলো নিও। তো বর্তমানে আমার যে এই গাড়িটা, এই যে এক্সিলেটার, এই এক্সিলেটারের যে এই ওয়্যার দুটো, এর মধ্যে মানে জাম লাগতো, আগে জাম হয়ে যেত এরকম। তো এখন বর্তমানে এক্সিলেটারের এখানে, বর্তমানে এই এক্সিলেটারের এখানে জাম হতো। তো আমি বর্তমানে তোমার শোরুমে গিয়ে ওখানে আমি ঠিক করে নিয়েছিলাম একবার। তো উনি বললো যে এবারকার মতো চালিয়ে নাও, পরের বার যদি প্রবলেম হয় তো এই তারটা চেঞ্জ করতে হবে। তো আমি কি করব? তো তারপর ওই রকম সমস্যা হয়েছিল, জাম হয়ে গিয়েছিল। তারপর একটা গ্যারেজে নিয়ে যাই, গ্যারেজের একজন আবার এই ওয়্যারের একটা ওয়্যার খুলে নেয়, ঠিক আছে। তো এখন যে দেখতে পাচ্ছ এই ওয়্যারটা, এই যে এটা না দুই দিকে ঘুরছে, দেখো, এদিকেও ঘুরছে এইদিকেও ঘুরছে, কারণ এটার একটা ওয়্যার নেই। তো সেই কারণে তো এইটাই প্রবলেম হয়েছে। তারপর এই যে এখানকার রেসার আছে, রেসারের প্রবলেম হয়েছে। এই রেসারটা আহ, মানে গাড়ি কোনো খারাপ রাস্তার মধ্যে পড়লে কিন্তু এটা একটু একটা আওয়াজ হয় কটকট করে। তাছাড়া কোনো সমস্যা হয় না। আর আমি এই গাড়ির ব্রেক ব্রেক প্যাড লাগিয়েছি কিছুদিন হলো। তো এই ব্রেক প্যাড হচ্ছে, আমি আমার শোরুমে গিয়ে আহ, কথা বললাম। তো ওনারা বললো যে আমার ব্রেক প্যাড 450-র আশেপাশে দাম বললো, মানে ব্রেক প্যাডটা। তো আমি কি করলাম, বাজাজের NS 200-র যে ব্রেক প্যাড হয়, সেটা আমি বাজাজের জেনুইন পাচ্ছিলাম বাজাজের শোরুম থেকে। তো ওখানে কিন্তু আমার 190 টাকা মতো লেগেছে। তো কিন্তু এখন ব্রেক পারফর্মটা ঠিক আগের মতোই লাগছে, ভালোই লাগছে। তাছাড়া আর সমস্যা বলতে গেলে ফেস সেরকম হয়নি, কারণ মাঝে মধ্যে গাড়ি অফ হয়ে যাচ্ছে চলতে চলতে। এটা জানি না কিসের জন্য হচ্ছে। গাড়িটা সার্ভিসিং করলে অবশ্যই দেখা যাবে ব্যাপারটা কী সমস্যা। তাছাড়া এই গাড়ি যাই বলো তোমরা, এই গাড়ি কিন্তু অনেকটাই সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা লুকস, ইয়াং জেনারেশনের জন্যে চালাতে খুব সুন্দর লাগে। কারণ এই গাড়ির যে ফিলিংস চালানো, সেটা একটা আলাদা লেভেলেরই। তো এই গাড়িতে কিন্তু আর একটা বিষয় আছে, তুমি যখন দুজনকে নিয়ে এই গাড়িতে চালাবে, তখন দুজন কিন্তু এই গাড়ির যে একটা পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কিন্তু পাবে না দুজন বসলে। সিঙ্গেল চালালেই অনেক সুন্দর লাগে চালাতে। কারণ পেছে একজনকে নিলে না, গাড়ির পাওয়ারটা অনেকটাই কাট হয়ে যায়, মানে কাট বলতে গেলে মানে গাড়ি একটু স্লো চলে, মানে সেই রকম আর ফিলিংস লাগে না। এই হচ্ছে ব্যাপার। তাছাড়া গাড়ি একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা এখন পর্যন্ত ফেস করিনি, যেগুলো করেছিলাম বলে দিলাম। আর বর্তমানে গাড়ির এই যে একটা জিনিস ভুল করেছে, দেখতে পাচ্ছ এই গাড়ির এখানে কিন্তু নিশানের ক্যালিপার দেওয়া হয়েছে, ব্রেক পেছে আর সামনে বাইবারের ক্যালিপার দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের এখন বর্তমানে যারা এমটি নিবো ভাবছো, তাদের কিন্তু মানে পেছনের সামনে দুই দিকেই কিন্তু বাইবারের ক্যালিপার দিচ্ছে। কিন্তু আগে আমরা নিয়েছি তখন কিন্তু এই নিশানের ক্যালিপার দিয়ে সামনে বাইবার, এটা খুব খারাপ লেগেছে। কারণ দিলে যে যে কোনো দুটো একই কোম্পানি দেওয়া দরকার দুটোই, কিন্তু এটা আলাদা আলাদা করেছে, জানি না কি কারণে। এই হচ্ছে ব্যাপার। গাড়ি তাছাড়া খুবই ঠিকঠাকই আছে। গাড়ির একটু বয়স হয়েছে, গাড়ির হ্যান্ডেলটা অনেকটাই একটু টাইট হয়ে গেছে, কড়া কড়া ভাব। তাছাড়া গাড়ির লুকস অনেকটাই সুন্দর এবং ভালো। কেউ যদি নিতে চাও তোমরা, তাহলে অনেকেরই এমটি গাড়ি স্বপ্নের গাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। প্রায় মিটার আমি তোমাদেরকে দেখাতাম, কিন্তু মিটারটা ব্যাপারটা হচ্ছে, মিটারের যে এখন বর্তমানে আমি 10,000 কিলোমিটার আশেপাশে চালিয়েছি, এখন পর্যন্ত কোনো ফেস করা বলতে গেলে যেগুলো বললাম এগুলোই। তাছাড়া আর কোনো কিছু প্রবলেম হয়নি।
কারণ তাছাড়া বর্তমানে টায়ার তো দেখতে পাচ্ছ, টায়ারের কন্ডিশন 10,000 কিলোমিটার চড়ার পরও খুব ভালোই আছে টায়ারের কন্ডিশন, সামনেও ভালো আছে। কিন্তু আমি পেছের যে ব্রেক প্যাডটা সেটা কিন্তু এখনো চেঞ্জ করিনি, এটা এখনো আছে, অনেক দিনই চলবে। আর সামনের আমি খুব 1 সপ্তাহ মতো হলো আমি ওটা কিন্তু চেঞ্জ করেছি, কিন্তু ভালোই পারফর্ম করছে। আমি কিন্তু এমটি গাড়ি কোনো, এই যে আমার গাড়িটা আমি কোনো মডিফিকেশন করিনি, কারণ এই গাড়িটা মানে এমন একটা কালারের মধ্যে আসে, এটা অলরেডি মডিফিকেশনের মতন দেখায়। তো সেই কারণে কিন্তু আমি এই গাড়িটা মডিফিকেশন করিনি, কারণ মডিফিকেশন আমার খুব ভালো লাগে না। কিছু গাড়িতে লাগানো নাই, একটাই এই ফ্রেম স্লাইডার লাগানো হয়েছে, যেটা হালকা বিস্তর কোনো একটা কিছু হলে সেটা একটু এটার জন্য হেল্প পাওয়া যাবে, এর জন্য লাগানো হয়েছে। আর এই যে মোবাইল হোল্ডার লাগানো হয়েছে বোবো কোম্পানির, অ্যামাজন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম, এটাই।